This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সেই বাচ্চা যাকে নিয়ে মা হাসপাতালে যাচ্ছিলেন। ট্রেনে করে শিয়ালদা যাওয়ার পথে কিছু লেডিস কম্পার্টমেন্টের মহিলার মনে হয়েছিল যে এর মা আসলে বাচ্চা চোর। চাইল্ড লাইন থেকে তার মায়ের কাছে এই বাচ্চা তুলে দেওয়া হয়েছে। আসলে তার মায়ের গায়ে নোংরা জামাকাপড় ছিল, ময়লা জামাকাপড় ছিল, সেই কারণেই কিছু মহিলার এরকম মনে হওয়া। আর তার ফলে যেটা হয়েছিল, এই দুধের শিশু চলে গেছিল আইনি জটিলতায় চাইল্ড লাইনে। প্রায় 7 দিন পর মা তার বাচ্চাকে ফিরে পেলেন। এখন মন ভালো? হ্যাঁ, মন ভালো। তো এই বাচ্চাটা সঠিক ওনার বাচ্চা, কিন্তু একটু কেবলাপানা আছে বলে এই অবস্থা করেছে। তা আমরা শুনেছি যেভাবে আপনারা, সেটাই বাচ্চাটাই নার। এই বাচ্চাটা পাওয়ার থেকে আমরা খুব খুশি। ছিল না কদিন ধরে আপনারা সবাই টেনশনে? হ্যাঁ, টেনশন। একটা বাচ্চা ছাড়া মা থাকতে পারে? আর বাচ্চাটা দুটি বাচ্চা, তারও তো কষ্ট হচ্ছে। ওনার বাচ্চা ওনার বুকে থেকে কেড়ে মানে মারধর করেছে। ট্রেনের মধ্যে নেমে 7:85 দত্তপুকুর ধরে যাচ্ছিল, এবার নীলরতনে নিয়ে যাচ্ছিলো। সেই বাচ্চা ট্রেনে থেকে নেমে সব ফুটপাট করে মেরেছে। মেরে এইবারে কি করেছে, ও কেড়ে নিয়ে, ও কিছু কথা বলতে পারে না, হিন্দি ছাড়া বুঝতে পারে না, এবারে বাংলা কথা বোঝে। এবারে কিছু কিছু এখানকার মানুষ ছিল, তাও সাপোর্ট করেনি। আর এইখানে ওই মির্জানদা বাড়ি ভাড়ায় থাকে মেয়েটা। ছিল না এতদিন ধরে আপনারা? হ্যাঁ, কষ্ট পেয়েছে। বাচ্চাটা ফের গিয়েছিল থানায়, ওইখানে গিয়েছিল বাচ্চা দেখার জেনে, বাচ্চা দেখায়নি কো, এইভাবে করেছে। হ্যাঁ, অবশেষে বাচ্চা, তার বাচ্চা বলে সোমবারে দেবে বলেছিল, তার সে সোমবারের দিন গিয়ে মানে বাচ্চা পেয়ে গেছে। বিষয়টা তো প্রথমে খুবই খারাপ লাগলো যখন জানলাম যে ওনারই বাচ্চা। তারপরে ওনার উপরে যেভাবে অমানবিকভাবে সবাই মারধর করেছে ট্রেনের মধ্যে, কিছু না জেনে না বুঝে। এই চারিদিকে যেমন বাচ্চা চুরির একটা গুজব লটে গেছিলো, সেই গুজবের ইয়েতেই একজন মায়ের কোল থেকে ছেলে আর কি 7 দিনের জন্য যে এরকম আলাদা হয়ে গেল, কতটা কষ্ট বেদনাদায়ক সে একজন মা সন্তানই বুঝতে পারে। একটা দুধের শিশু তার মাকে ছাড়া 7 দিন চলে গেল। সবারই তো মন খারাপ হয়ে গেছে। অবশ্যই, সমস্ত জায়গায় আমরা এখন যেখানে বসছি প্ল্যাটফর্মে, এদিকে ওদিকে সবার মুখে একই কথা যে বাচ্চাটা যদি এখন প্রশাসন যদি তার মার হাতে ফিরিয়ে দেয়, খুবই আমরা আনন্দিত হব। যাই হোক, কালকে রাতে ফিরিয়ে দিয়েছে, আমরা মানে দেখে খুব এখন ভালো লাগছে যে মায়ের কাছে তার সন্তান ফিরে এসেছে। যে সমস্ত মানুষজন না জেনে না বুঝে একজন মাকে ছেলে ধরা তকমা দিয়ে তার বাচ্চাকে তার কাছ থেকে দূরে পাঠিয়ে দিলেন, সেই সব মানুষজন তারা কি কখনো নিজেদেরকে ক্ষমা করতে পারবেন? আমার ঘরে যেরকম ভাইপো আছে, ওর যেরকম কষ্ট হয় ওরকমই কষ্ট হচ্ছে। কালকেও তো দিচ্ছিল না, তাও তো আমরা জোর জবরদস্তি করে নিয়ে এসেছি ওর ছেলেটা। খুশি এখন, বাচ্চাটা এসে গেছে। অবশ্যই কষ্ট হচ্ছিল, তো এখন খুশি। এলাকার মানুষজন এতেই খুশি যে তার মা বাচ্চাকে ফিরে পেয়েছে। TV9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা।